Salamun alaikum, merhabalar. Today's topic is bu, shu, o অর্থাৎ দিস অ্যান্ড দ্যাট। আজকে আমরা শিখব কিভাবে তুর্কি ভাষায় এটা, সেটা, ওটা এই প্রোনাউন বা সর্বনামগুলি ব্যবহার করা হয়ে থাকে। The first one is bu. In Turkish, bu means this. Bu is used to refer to a nearby person or object. অর্থাৎ তুর্কি ভাষায় বু অর্থে এই বোঝানো হয় কাছাকাছি কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ সামনের কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করতে তুর্কি ভাষায় বু শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি, বু আরাবা অর্থাৎ দিস কার বা এই গাড়ি, বু ইউজু দিস রিং বা এই আংটি। সেকেন্ড ইজ শু। In Turkish, shu means that. Shu is used to refer to a person or object that is a little far or not too close. অর্থাৎ তুর্কি ভাষায় শু মানে সেই শব্দটি বোঝায় একটু দূরে বা বেশি কাছে নয় এমন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে শু শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ মাঝামাঝি ডিস্টেন্সের কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাতে শু শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি এক্সাম্পল দেখি আমরা, শু আদাম দ্যাট ম্যান বা সেই মানুষ, শু বারদাক দ্যাট গ্লাস বা সেই গ্লাস। থার্ড ইজ ও। In Turkish, O means that. O is used to indicate a distant person or object. তুর্কি ভাষায় ও মানে ওই দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ও ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি যে ও এবং সু ইংলিশ ভাষায় একই মিনিং এ দাঁড়ায় অর্থাৎ দ্যাট, কিন্তু আমাদের ডিস্টেন্স অর্থাৎ দূরত্বটা বুঝতে হবে। সু বলতে সাধারণত বোঝায় মাঝামাঝি অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে, অর্থাৎ আমার থেকে খুব কাছেও না আবার আমার থেকে খুব দূরেও না। কিন্তু ও বলতে বেশি দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আমরা যদি এক্সাম্পল দেখি, ও অটোবুস দ্যাট বাস অর্থাৎ ওই বাসটি যেটি কিনা আমার থেকে অনেক দূরে। ও শিশে দ্যাট বোতল ওই শিশে। ও নাই অর্থাৎ এক্সাম্পল বা উদাহরণ। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা আরো স্পষ্টভাবে বুঝে নিই। দেখা যাচ্ছে ছবিতে শুরুতেই একটি আলমারি যেটি কিনা কাছে, দ্বিতীয় আলমারিটি মাঝামাঝি এবং তৃতীয়টি দূরে। প্রথমটির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বু দোলাব অর্থাৎ দিস কাবার্ড বা এই আলমারি অর্থাৎ কাছে বোঝানো হচ্ছে। দ্বিতীয়টির ক্ষেত্রে সু দোলাব দ্যাট কাবার্ড বা সেই আলমারি অর্থাৎ না খুব কাছে না খুব দূরে, প্রথমটি থেকে মাঝামাঝিতে অবস্থিত। তৃতীয়টি ও দোলাব দ্যাট কাবার্ড বা ওই আলমারি অর্থাৎ যথেষ্ট দূরে। ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি থেকে কিন্তু যথেষ্ট দূরে শেষ আলমারিটি। এভাবেই কাছে, মাঝামাঝি এবং খুব দূরে এই ডিস্টেন্সে বু, সু ও ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি এখন দ্বিতীয় উদাহরণটি দেখি, একইভাবে তিনটি স্যান্ডউইচের ছবি দেওয়া আছে। প্রথমটি কাছে অর্থাৎ বু স্যান্ডউইচ বা দিস স্যান্ডউইচ বা এই স্যান্ডউইচ। দ্বিতীয়টি না কাছে না দূরে অর্থাৎ মাঝামাঝিতে সু স্যান্ডউইচ অর্থাৎ দ্যাট স্যান্ডউইচ বা সেই স্যান্ডউইচ। এবং তৃতীয় ছবিটি যথেষ্ট দূরে রয়েছে, সেজন্য ও স্যান্ডউইচ অর্থাৎ দ্যাট স্যান্ডউইচ বা ওই স্যান্ডউইচ। আমরা আরো একটি উদাহরণ দেখি। এখানেও দেখা যাচ্ছে ছবিতে তিনটি ড্রেস রয়েছে। প্রথম ড্রেসটি কাছে, দ্বিতীয়টি মাঝে এবং তৃতীয়টি দূরে। প্রথমটির ক্ষেত্রে বু এলবিসে অর্থাৎ দিস ড্রেস বা এই জামা। দ্বিতীয়টির ক্ষেত্রে শু এলবিসে দ্যাট ড্রেস বা সেই জামা অর্থাৎ কিছুটা দূরে বা মাঝামাঝি। তৃতীয়টির ক্ষেত্রে ও এলবিসে দ্যাট ড্রেস বা ওই জামা অর্থাৎ জামাটি যথেষ্ট দূরে। প্লুরাল ফর্ম বা বহুবচন গঠন। আমরা এর আগে টপিকে শিখেছিলাম যে তুর্কি ভাষায় বহুবচন গঠনের ক্ষেত্রে লার বা লের সাফিক্স ব্যবহৃত হয়। এখন বু, সু ও এর ক্ষেত্রেও এই সাফিক্স ব্যবহৃত হয়ে থাকে। বু এর ক্ষেত্রে লার যোগ হয়, তারপরে হয় বুন লার, যেমন দিস থেকে দিস। আমরা জানি এই থেকে এগুলি বহুবচন হয়। একইভাবে সু শুনলার, সেই থেকে সেগুলি, এবং ও ওনলার ওই থেকে ওইগুলি।
অর্থাৎ বু সু ও এর প্লুরাল ফর্ম বা বহুবচন হচ্ছে বুনলার, শুনলার, অনলার। অর্থাৎ একের অধিক যখন বোঝানো হবে সেক্ষেত্রে বু সু ও না হয়ে বুনলার, শুনলার, অনলার হয়েছে। অনেক এক্সাম্পল বা উদাহরণ। এখানেও ঠিক আগের ছবিগুলির মতোই তিনটি ঝুড়ি রয়েছে এবং একইভাবে দূরত্ব মেনটেন করা হয়েছে। তবে আগের ছবিগুলিতে একটি করে জিনিস ছিল, এখন ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ঝুড়ি ভরা ফল, অর্থাৎ একের অধিক। সেজন্য প্রথমটির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বুনলার মেইভে, দিজ আর ফ্রুটস বা এইগুলি ফল। এই যে এইগুলি ফল, এই ফলগুলি আমার থেকে কাছাকাছি অবস্থিত, এজন্য বুনলার মেইভে। দ্বিতীয়টি দেখতে পাচ্ছি শুনলার মেইভে, দোজ আর ফ্রুটস বা সেইগুলি ফল। অর্থাৎ সেইগুলি কেন, এখানে ফলগুলি আমার থেকে কিছুটা দূরে, এই জন্য শুনলার মেইভে। এবং শেষের ক্ষেত্রে ওনার মেইভে, দোজ আর ফ্রুটস বা ওইগুলি ফল। ওইগুলি ফল কারণ ওই ফলগুলি আমার থেকে যথেষ্ট দূরে। অর্থাৎ বু সু ও এর মতো দূরত্ব একই থাকবে, কাছে, মাঝামাঝি এবং দূরে। শুধু প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন আকারে ব্যবহৃত হবে বুনলার, শুনলার, অনলার। আমরা যদি দ্বিতীয় উদাহরণটি দেখি একইভাবে, এখানে কয়েকটি বই রয়েছে। প্রথম বইয়ের গুচ্ছগুলি সামনে, দ্বিতীয়টি মাঝামাঝি এবং তৃতীয়টি দূরে। এই জন্য প্রথমটির ক্ষেত্রে বুনলার কিতাব, দিজ আর বুকস, অর্থাৎ এইগুলি বই। শুনলার কিতাব, দোজ আর বুকস, সেইগুলি বই অর্থাৎ কিছুটা দূরে। এবং অনলার কিতাব, দোজ আর বুকস, ওইগুলি বই অর্থাৎ যথেষ্ট দূরে। নোট, অর্থাৎ এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। In Turkish, double plurals are not used. The plural will be used with either noun or pronoun in the sentence. অর্থাৎ তুর্কি ভাষায় দ্বৈত বহুবচন ব্যবহার করা হয় না, বাক্যে বিশেষ্য বা সর্বনাম যে কোনো একটির সাথে বহুবচন ব্যবহৃত হয়। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট বুঝতে পারবো। অনেক এক্সাম্পল বা উদাহরণ। প্রথমটি বুনলা তো, দিজ আর বলস, অর্থাৎ এই বলগুলো, অথবা শুধু তোপলার, বলস বা বলগুলো। যেহেতু বুনলার একটি প্লুরাল বা বহুবচন শব্দ এবং তোপলার ও একটি প্লুরাল বা বহুবচন শব্দ, সেক্ষেত্রে বুনলার, তোপলার একই সাথে হবে না, অর্থাৎ দ্বৈত বহুবচন বা ডাবল প্লুরাল হবে না। ইংরেজিতে আমরা দ্বৈত বহুবচন ব্যবহার করি, যেমন দিজ আর বলস, কিন্তু তুর্কি ভাষার ক্ষেত্রে শুধুমাত্র বুনলার তোপ বা তোপলার। একই হবে বুনলার কোপেক, দিজ আর ডগস, এই কুকুরগুলো, অথবা শুধু কোপেকলার বা ডগস বা কুকুরগুলো। নাম্বার 3, বুনলার চিচেক, দিজ আর ফ্লাওয়ার্স বা এই ফুলগুলো, অথবা শুধু চিচেকলার, ফ্লাওয়ার্স বা ফুলগুলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। ফর টুডে বুকাদার, আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো লেসনে। আপনাদের যদি এই টপিকে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। টিল দেন, ben Sanjida Benedindo Deyni için teşekkürler। অর্থাৎ আমাকে শোনার জন্য ধন্যবাদ।